Welcome viewers. You are watching Tube Science Education, part of Tube Science Learning Academy. কিছু গুরুত্বপূর্ণ প্রাথমিক টেট বা ইন্টারভিউয়ের আপডেট, আজকে সেই আপডেট নিয়েই তোমাদের সঙ্গে আজকে আমাদের এই ভিডিওতে বার্তালাপ। তো চলো বেশি না কথা বলে আজকে আমরা সেই তথ্যটা নিয়ে জেনে নেব কোন কোন আপডেট বা কি কি জিনিস সামনে ঘটতে চলেছে, বা তোমরা দেখতে পাবে যে অনেক কিছুই ঘটবে। আমরা বহুদিন ধরেই অধীর আগ্রহে ছাত্রছাত্রীদের পড়াচ্ছি, অপেক্ষা করছি যে কবে ইন্টারভিউ ফর্ম ফিল আপটা শুরু হবে, কবে আমরা র্যাপিডলি ডেমোটা শুরু করব। তার কারণ আমরা প্রচুর প্রচুর ক্লাস করিয়েছি এবং সেই ক্লাসগুলো এখনকার সমস্ত ক্যান্ডিডেটরা নিচ্ছে, তারা স্টাডি করছে, তারা তাদের মতো নিজেকে প্রিপেয়ার করছে। তো আমি প্রত্যেককেই বলবো প্রিপারেশন চালাতে থাকো। তো নিশ্চিন্তে প্রিপারেশন চালাও, কোনো চিন্তা নেই, এবং তোমাদের কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হবে না, সেরকমই কিন্তু একটা রিপোর্ট কিন্তু আমার কাছে আসছে। তো চলো দেখো কি বলেছে। আমরা আজকে এখান থেকে জেনে নেব কি কি তথ্যগুলো উঠে আসছে। দেখো 2023-এর যদি আমরা আজকে রেজাল্ট নিয়ে আলোচনা করি, যে 2023 যারা টেট পাস, যারা টেট পরীক্ষা দিয়েছিলেন, তাদের রেজাল্ট কিন্তু তারা বহুদিন থেকে অপেক্ষা করছেন। যেটুকু জানা যাচ্ছে আজকের খবর, একবার ইম্পর্টেন্ট আপডেট হিসেবে যদি আমি বলি, তাহলে যেটুকু জানা যাচ্ছে যে হয় লাস্ট উইকে আসবে অথবা ফার্স্ট উইক অফ ডিসেম্বর। ঠিক আছে, এবার দেখো আমি যেটুকু জেনেছিলাম যে এর আগেই চলে আসার কথা, নভেম্বর মাসের মানে মিডিলেই চলে আসার কথা, বাট তাদের মধ্যে কিছু কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যার দরুন হয়তো তারা এত লেট করছে। এবার তোমরা অনেকজন, আমি অনেক ভিডিওতেও তোমাদের বলেছিলাম যে তোমাদের সম্ভবত 2022-এর নোটিফিকেশন আসবে, ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, তারপর 2023-এর রেজাল্ট দেবে। ঠিক আছে, তো এই মর্মে একটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট হিসেবে আমি যেটা আজকে পেলাম, এর আগের দিনের ছাত্রছাত্রীরা যারা যোগাযোগ করেছিল 2022-এর ক্যান্ডিডেট, তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে 2022-এর নোটিফিকেশন সেপারেটলি করা হবে, কিন্তু না, যেহেতু লেট হচ্ছে এবং ভ্যাকেন্সি ফরমেশনসের যখন এখন ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট যাওয়া হয়েছে এবং 2023-রা একবারে অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়ে রয়েছে, ফলে 2023-রা যদি এখন কোন ক্রমে তারা তাদের অধিকার দাবি করে যে আমাদেরা পাশ করে এসে বসে আছি, জাস্ট রেজাল্ট দিলেই আমরা পরীক্ষায় আমরা ইন্টারভিউ দিতে পারবো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পর্ষদ এখন 2022-23-কে নিয়েও কিন্তু হতে পারে 2022-23-কে নিয়েও একত্রে বিজ্ঞপ্তি দিতে পারে, যেটুকু লাস্ট খবর। হ্যাঁ, এবার দেখো পর্ষদে এক একটা সময় এক এক রকমের তথ্য উঠে আসে, এবং তোমাদেরকে বলি দেখো ব্যাপারটা কি, 2023 একেবারে 2022-এর দোরগোড়ায় তারা টেট কোয়ালিফাইয়ের দরজা পেয়েই পরীক্ষার বা ইন্টারভিউ দিতে পারে। ঠিক আছে, এরকম একটা খবর উঠে আসছে, বাট আমি এর আগে কিন্তু খবর পেয়েছিলাম যে 2022-এর ক্যান্ডিডেটদের জন্য সেপারেটলি একটা ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে এবং সেটা আসা উচিত। ঠিক আছে, 2023 বসবে, খুব ভালো কথা, 2023-এর ইন্টারভিউ 2022-এর ইন্টারভিউ হয়ে যাওয়ার পর 2023-এর ইন্টারভিউ নিক, বাট 2022-23 একবারে করে দেওয়াটা আমি সমর্থন করি না। ঠিক আছে, তার কারণ 22-এর ক্যান্ডিডেটরা বহুদিন থেকে অপেক্ষারত, সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু খুবই একটা মানে মানে গুরুত্বপূর্ণ আপডেট। এবার দেখো যেটুকু তোমাদের রেজাল্ট আপডেট আমি তোমাদের বলে দিলাম যে তোমাদের রেজাল্ট কবে আসতে পারে। এবার দেখো তোমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, যে এনআইওএস ডিএড দের সুখবর। কেন, তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে ওয়াকিবহল হয়েছো যে এনআইওএস যারা রয়েছে, এনআইওএস দের যারা রয়েছে ডিএড, তাদের কিন্তু সুপ্রিম কোর্টে তাদের কিন্তু বলা যেতে পারে রিভিউ পিটিশনকে একসেপ্ট করা হয়েছে। এবার শোনো একটা কথা বলি, যখন রিভিউ পিটিশন একসেপ্ট হয় তখন কিন্তু আমার প্রশ্নচিহ্ন উঠে আসে যে আবার কি না কি রায় উঠে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর আগের দিন যে হিয়ারিংটা হয়েছে, সেই হিয়ারিংটা দেখে যেটুকু বুঝেছি যে এনআইওএস ডিএড দের পক্ষ থেকে যিনি ছিলেন তিনি পর্যাপ্ত পরিমাণে অনেক কিছু ডিফেন্ড করেছেন, এবং খুব ভালো লাগলো হিয়ারিংটা দেখে যে এনআইওএস ডিএলএড দের পক্ষে কিন্তু একটা যাওয়ার সম্ভাবনা বা দৃঢ়তা কিন্তু একটা দেখা যাচ্ছে।
ঠিক আছে? তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটা তোমাদেরকে না দিলেই নয়। হয়তো তোমরা অন্যান্য চ্যানেলের মারফত এটা অলরেডি জেনে গেছো, তো আমি সেটা তোমাদেরকে দিলাম। তার কারণ আমি জানি টিউব সায়েন্স এডুকেশনকে টার্গেট করে অনেকজন বসে থাকে যে স্যার কবে দেবে, সেই জন্য আমি আপডেটগুলো দিই। নাহলে হোয়াটসঅ্যাপে তোমরা অনেকজনই অনেক কথা জিজ্ঞাসা করো। ঠিক আছে? তো এনআইওএস ডিএলএডরা কিন্তু এখনো মানে টিল নাও এখনো অব্দি অর্ডার না আসা অব্দি তোমরা ভ্যালিডেট না, বাট তোমরা বেঁচে যেতে পারো। ঠিক আছে? এটা এরকমই কিন্তু একটা তথ্য উঠে আসছে। এইবার অনেকজন তোমরা এইটা নিয়ে চিন্তিত যে স্যার আদৌ ইন্টারভিউ আসবে তো, নাকি আপনি বলছেন দেখো ইন্টারভিউ কিন্তু শুধু সময়ের অপেক্ষা। কেন বলছি? তার কারণ তোমরা প্রত্যেকেই জানো ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি যে পাঠিয়েছে, শুধু গ্রিন সিগন্যাল দরকার। কার গ্রিন সিগন্যাল? গ্রিন সিগন্যাল দরকার কার? আমাদের সিএম এর গ্রিন সিগন্যাল দরকার। যেই জন্য আমি বলবো প্রত্যেক ডিএড ক্যান্ডিডেট পথে নামো। তার কারণ তুমি আমাদের রাজ্যের যা রিক্রুটমেন্ট সিচুয়েশন বা যা অবস্থা, তা তুমি দেখে নিশ্চিত ওয়াকিবহল যে আমাদের রাজ্যে কোনো একটা জিনিস পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। এবং আমার মতে যদি তোমরা 50,000ও ডিএড ক্যান্ডিডেট থাকো, তোমাদের অবশ্যই পথে নেমে অন্তত 26 তারিখ যে তোমাদের এটা রয়েছে ডিএলএড ক্যান্ডিডেটদের, সেটাকে তোমরা সমর্থন করো। এবং তোমরা অবশ্যই মুখ্যমন্ত্রীকে জানাও যে স্যার আমরা অধীর আগ্রহে বসে রয়েছি, আমাদেরকে দয়া করে ইন্টারভিউটা নিন এবং সেইটা আমাদেরকে চাকরি দিন। কারণ আমরা বহুদিন থেকে বসে রয়েছি টেট কোয়ালিফাই করে। ঠিক আছে? তো ফলে তুমি যদি ধরো পথে নামো, তাহলে মনে রাখবে সিএম কিন্তু ডেফিনেটলি তোমার কথা বা তোমরা যে পথে নেমেছো এটা কিন্তু ডেফিনেটলি তার কানে যাবে। আর যেটুকু পর্ষদের তরফ থেকে খবর, তোমাদের ইন্টারভিউ খুব শীঘ্রই, এবং তোমরা খুব ভালো করে স্টাডি করো। তো এই ছিল আজকের ভিডিওটার উদ্দেশ্য, এবং এই ভিডিওটির মারফত যে তথ্যগুলো দিলাম আশা করছি তোমাদেরকে সবকিছু তোমরা বুঝতে পেরেছো। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটন দিতে অবশ্যই প্রেস করে দিও। যখন আমি কোনো ভিডিও ছাড়বো ডেফিনেটলি তোমরা যাতে পেয়ে যাও। ঠিক আছে? সবাই খুব ভালো থাকো। আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।